আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারের টেকনাফে শাহপরী দ্বীপসহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপার থেকে আসা বিস্ফোরণের শব্দে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল সালাম জানিয়েছেন, বুধবার রাত ১০টা থেকে নাফ নদীর তীরে সাবরাংয়ের শাহপরী দ্বীপসহ আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দে স্থানীয়রা নির্ঘুম রাত কাটিয়েছেন। তিনি জানান, টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলকারী নৌযান লক্ষ্য করে কয়েকদিন ধরে গুলিবর্ষণের ঘটনায় এমনিতেই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের মংডু শহর ও আশপাশের এলাকায় দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। এতে উভয় পক্ষ ভারী অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে বিজিবি ও কোস্ট গার্ড সহ সংশ্লিষ্টরা সজাগ রয়েছেন বলে জানান টেকনাফের ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী। সীমান্ত পরিস্থিতি প্রশাসনের পর্যবেক্ষণে রয়েছে বলেও জানান তিনি। শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের আয়োজনে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হল অঞ্চলভিত্তিক চাইল্ড ক্যাম্প ২০২৪। ক্যাম্পের মধ্য দিয়ে দিনাজপুরের প্রান্তিক পর্যায়ের অঞ্চলভিত্তিক শিশু পরিষদের অর্ধশতাধিক সদস্যের মতামত প্রদানের মাধ্যমে নেতৃত্ব প্রদানকারী সদস্যদের নিয়ে গঠন করা হল অঞ্চলভিত্তিক শিশু পরিষদ। তানভীর লিমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের আয়োজনে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হল অঞ্চলভিত্তিক চাইল্ড ক্যাম্প ২০২৪। দিনাজপুরের প্রান্তিক পর্যায়ের অঞ্চলভিত্তিক শিশু পরিষদের অর্ধশতাধিক সদস্যদের মতামত প্রদানের মাধ্যমে নেতৃত্ব প্রদানকারী সদস্যদের নিয়ে গঠন করা হয় অঞ্চলভিত্তিক শিশু পরিষদ। দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাইনুদ্দিন মাইনুল। তোমাদের পরিবারের যতটুকু ক্ষমতায় থাকুক না কেন, সমাজে তোমরা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়া। শিশু এবং কিশোর কিশোরী যারা আছে, বন্ধু হতে চাই আমি। দিনাজপুর সদর উপজেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিবেতা দাস ও গুড নেইবার্স বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তাগণ। তানভীর লিমন, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গাজীপুরে আদিবাসী ও ক্ষুদ্র নৃ জনগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। শিক্ষা জাতীয়করণ সহ সরকারি বেসরকারি খাতের বেতন বৈষম্য দূর করার দাবিতে বরিশালে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন। নারায়ণগঞ্জ কলেজে নবনির্মিত শহীদ মিনার শেখ কামাল ভবনের ৮ম তলায় লাইব্রেরির কার্যক্রম উদ্বোধন করেছেন সংসদ সদস্য AKM সেলিম ওসমান। চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামদিকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করে গোয়েন্দা পুলিশ। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। জামালপুরে অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনের লিস্টিং কার্যক্রমের উপজেলা শুমারি সমন্বয়কারী এবং জোনাল অফিসারদের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বাগেরহাটে সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ হোসেন। ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ ব্র্যাক লার্নিং সেন্টারে শেষ হল ৩ দিনব্যাপী নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্থানীয়করণ কর্মশালা। পিরোজপুর থেকে বিনা অভিবাসন ব্যয়ে জর্ডানে চাকরির সুযোগ পাওয়া ১০০-রও বেশি নারী কর্মীকে তাদের কর্মসংক্রান্ত অবহিতকরণ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে শেরপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ৭০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন। বাংলাদেশ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শেরপুরেও অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ঈদে ঘরমুখো মানুষের হয়রানি, টিকিট কালোবাজারি বন্ধ, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য সহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব ১৩ সাব কন্ট্রোল রুম চালু করেছে। নগরীর মডার্ন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 15 জুন পহেলা আষাঢ় রাত 1টায় এবং সকাল 9:45 বর্ষা বরণকে কেন্দ্র করে দেখবেন তৃতীয় মাত্রার বিশেষ পর্ব বর্ষা ঋতু